আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের চিরশত্রু পাকিস্তানের ভারত যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তার অর্থনীতিকে যে খেয়ে দিয়েছে, গতকালকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তিনি সরাসরি মিডিয়ার সামনে এসে সেটা স্বীকার করলেন। তিনি বললেন, পাকিস্তানের অর্থনীতি এখন টালমাটাল। পাকিস্তানের অর্থনীতি এখন ঋণের জালে এমনভাবে জর্জরিত হয়েছে, এই ঋণ পরিশোধ করে বের হয়ে আসা কোনোভাবেই পাকিস্তানের পক্ষে সম্ভব নয় এবং এর কোনো গতি, পথ, ধারা, উপায় কিচ্ছু নেই সামনে। পাকিস্তানের সামনে ধুধু মরুভূমি বই আর কিছুই নয়। আমি প্রায় একটা কথা বলি যে পাকিস্তান ভারতের সাথে শত্রুতা করে পারমাণবিক শক্তিশালী হয়ে কার ঘাড়ের উপরে এই পারমাণবিক শক্তি মারবে? এই পারমাণবিক অস্ত্র কার ঘাড়ের উপরে মারবে বলেন আপনার? পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বালুচিস্তান, বালুচিস্তান লিবারেশন আর্মি 85% বালুচ অঞ্চল, বিশাল বড় একটা রাজ্যের 85% তারা দখল করে নিয়েছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলের টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, তারা প্রতিনিয়ত সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর উপর বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীকে খতম করে। আজাদ কাশ্মীর অঞ্চলে পাকিস্তান গণহত্যা শুরু করেছে এবং সেখানেও যে আন্দোলনকারীরা বসে আছে তা কিন্তু নয়। সব কিছু মেলায় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাদের দেশের অভ্যন্তরীণ কোন্দল, বিদ্রোহীদের চাপে তাদের অবস্থা নাজেহাল এবং দেশের অভ্যন্তরে তার পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারছেন না। তা দেখা যায় পারমাণবিক শক্তিশালী হতে যে অর্থনৈতিকভাবে এমনভাবে দেউলিয়াত্ব অর্জন করেছে, তাদের দেশের একমাত্র কুত্তা ছাড়া, তাও কুত্তা অবুঝ বলেই এই সরকারকে পছন্দ করে, তাছাড়া কোনো মানুষ এই সরকারের পক্ষে আমরা কখনো একটা বক্তব্য দিতে দেখি নাই। সাধারণ জনগণকে যদি ফিল্ড মার্শাল আসিম মুনির সর্বময় ক্ষমতা দিয়েছে, এর কারণ হলো এখন দেশে যে পরিবেশ পরিস্থিতি, মহসিন নকভি কোনো রাগ ঢাক না রেখে ফ্রুটকা জুস খেয়ে সব বলে দিলেন যে দেশের অর্থনীতি এখন ঋণ জালে জর্জরিত। ঋণের বোঝা এত বেশি, এই ঋণের বোঝা পরিশোধ করে সেখান থেকে বের হয়ে আসা পাকিস্তানের পক্ষে আর কোনোভাবে সম্ভব নয়। পাশাপাশি তারা বলছে যে প্রতিবেশী দেশ ভারতে যেভাবে ককরোচ জনতা পার্টি বা যুব সমাজ প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে অনড় আন্দোলন করে বিজয় লাভ করেছে, আমরা আমাদের দেশের যুবকদের জন্য কিচ্ছু করতে পারি নাই। এখন যদি এই টালমাটাল অর্থনৈতিক, এই ঋণগ্রস্ত, এই খেলাফি, এই সুদে জড়িয়ে দেওয়া অর্থনীতি এদেশের জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, এর মধ্যে যদি যুব সমাজ ফুঁসে ওঠে ককরোচ জনতা পার্টির মতো, তাহলে পাকিস্তান ভেঙে যাওয়া, পাকিস্তান ধ্বংস হয়ে যাওয়া ছাড়া সামনে আর কোনো বিকল্প উপায় বা পন্থা পাকিস্তানের নেই। তা দেখেন, ভারত ঠিক ওই যে অর্থনৈতিকভাবে ওই পাকিস্তানরে ধ্বংস করে দিয়েছে। মানে এখন কথা হলো, এই পাকিস্তানের বন্ধু দুটো রাষ্ট্র বর্তমান সময়ে, উত্তম বন্ধু হলো একটা চীন আর একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকে ভাবে এই চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যার বন্ধুত্ব, সে মনে হয় অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাবে, ব্যবসায়িক দিক থেকে এত উন্নতি এবং অগ্রগতির দিকে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই দুইটা রাষ্ট্রের সাথে সম্পর্ক করার পরে চীনের সাথে বিভিন্ন অর্থনৈতিক করিডোর, বিভিন্ন ব্যবসা বাণিজ্য এগুলো করে, চুক্তি করে, ভারতের সাথে শত্রুতা করে অর্থনৈতিক দেউলিয়াত্ব অর্জন করেছে।
যে চীনের সাথে অর্থনৈতিক সফলতা অগ্রগতি অর্জনের কথা, সেই চীন এখন বিদ্যুতের টাকা দিতে না পারলে পাকিস্তানকে অন্ধকারে ঠেলে দেবে ফেলে দেবে সেটা বলেছে। আপনারা জানেন IMF থেকে ঋণ নিতে নিতে এত বেশি নিয়ে ফেলেছে, এখন আর তাদের ঋণ দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের কথায় শেষবারের মতো তাদের ঋণ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত তাদের সুদের টাকা ফেরত চায়, সেটা দিতে পারে না। চীনের হাত পা ধরে যে কোনোভাবে বিদ্যুতের টাকাটা মাফ করে দেওয়া যায় কি না। মার্কিন এই সৌদি আরবের কাছ থেকে ধার নিতে চায়। মানে এমন এমন একটা করুণ অবস্থায় তারা পৌঁছেছে। এখন কোন জায়গা থেকে টাকা নেবে? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে টাকা নেওয়া ছাড়া তাদের সামনে আর বিকল্প কোনো উপায় নাই। এই জন্য দেখেন তারা ইরানের বিপক্ষে চলে গিয়েছে। তারা এখন শিয়া সুন্নির গল্প সাজিয়ে বা গল্প বলে এখন ইরানকে আক্রমণ করবে। আর ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, তার মানে ইরান যে কোনো সময় ওর ঘাড় মটকায় দিতে পারে, বুঝতেই পারছেন। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পাকিস্তানের প্রকৃত চিত্র তুলে ধরে বললেন, পাকিস্তান ধ্বংস, এখান থেকে ফেরার পাকিস্তানের আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।